হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আই হোপ ইউ অল আর ভেরি ওয়েল। তো ফ্রেন্ডস, আজকে আমরা শিখব মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন ছোট ছোট বাক্য। আজকে আমি আমার ভিডিওতে এই 50টি ছোট ছোট বাক্য নিয়ে আলোচনা করেছি। এই প্রয়োজনীয় 50টি বাক্য আপনাদের ডেইলি লাইফে অনেক কাজে লাগবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা গান শুনছিলাম। উই ওয়ার লিসেনিং টু মিউজিক। উই ওয়ার লিসেনিং টু মিউজিক অর্থ আমরা গান শুনছিলাম। সে তোমার জন্য সিনেমা হলে অপেক্ষা করবে। সি উইল ওয়েট ফর ইউ অ্যাট দ্য সিনেমা হল। সি উইল ওয়েট ফর ইউ অ্যাট দ্য সিনেমা হল অর্থ সে তোমার জন্য সিনেমা হলে অপেক্ষা করবে। সে পিয়ানো বাজাতে পারে। হি ক্যান প্লে পিয়ানো। হি ক্যান প্লে পিয়ানো অর্থ সে পিয়ানো বাজাতে পারে। এটি একটি খুব আকর্ষণীয় গল্প ছিল। ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি অর্থ এটি একটি খুব আকর্ষণীয় গল্প ছিল। আজকের নাটকটি কি দেখার মতো? ইজ টুডেজ প্লে ওয়ার্থ সিইং। ইজ টুডেজ প্লে ওয়ার্থ সিইং অর্থ আজকের নাটকটি কি দেখার মতো। কাজ এড়িয়ে যাবেন না। ডোন্ট সার্ক ওয়ার্ক। ডোন্ট সার্ক ওয়ার্ক অর্থ কাজ এড়িয়ে যাবেন না। তাড়াহুড়ো করবেন না। ডোন্ট বি ইন এ হারি। ডোন্ট বি ইন এ হারি অর্থ তাড়াহুড়ো করবেন না। অন্যদের খারাপ কথা বলবেন না। ডোন্ট স্পিক ইল অফ আদার্স। ডোন্ট স্পিক ইল অফ আদার্স অর্থাৎ অন্যদের খারাপ কথা বলবেন না। অন্যকে নিয়ে হাসবেন না। ডোন্ট লাফ অ্যাট আদার্স। ডোন্ট লাফ অ্যাট আদার্স অর্থ অন্যকে নিয়ে হাসবেন না। অন্যের সাথে ঝগড়া করবেন না। ডোন্ট কোয়ারেল উইথ আদার্স। ডোন্ট কোয়ারেল উইথ আদার্স অর্থ অন্যের সাথে ঝগড়া করবেন না। অন্যের উপর নির্ভর করবেন না। ডোন্ট ডিপেন্ড আপন আদার্স। ডোন্ট ডিপেন্ড আপন আদার্স অর্থ অন্যের উপর নির্ভর করবেন না। ফুল তুলবেন না। ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স। ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স অর্থ ফুল তুলবেন না। মেঝেতে থুতু ফেলবেন না। ডোন্ট স্পিট অন দ্য ফ্লোর। ডোন্ট স্পিট অন দ্য ফ্লোর অর্থ মেঝেতে থুতু ফেলবেন না। অন্যদের বিরক্ত করবেন না। ডোন্ট ডিস্টার্ব আদার্স। ডোন্ট ডিস্টার্ব আদার্স অর্থ অন্যদের বিরক্ত করবেন না। তোমার বইয়ে কিছু লেখো না। ডোন্ট রাইট এনিথিং অন ইয়োর বুকস। ডোন্ট রাইট এনিথিং অন ইয়োর বুকস অর্থ তোমার বইয়ে কিছু লেখো না। যতটা সম্ভব সুন্দর করে লিখুন। রাইট অ্যাজ নিটলি অ্যাজ ইউ ক্যান। রাইট অ্যাজ নিটলি অ্যাজ ইউ ক্যান অর্থ যতটা সম্ভব সুন্দর করে লিখুন। পরিষ্কার হাতে একটি বই পরিচালনা করুন। হ্যান্ডেল এ বুক উইথ ক্লিন হ্যান্ডস। হ্যান্ডেল এ বুক উইথ ক্লিন হ্যান্ডস অর্থ পরিষ্কার হাতে একটি বই পরিচালনা করুন। বাম দিকে রাখুন। কিপ টু দ্য লেফট। কিপ টু দ্য লেফট অর্থ বাম দিকে রাখুন। কঠোর পরিশ্রমী হও। বি হার্ড ওয়ার্কিং। বি হার্ড ওয়ার্কিং অর্থ কঠোর পরিশ্রমী হও। ফোন সবসময় রাখুন। অলওয়েজ কিপ দ্য ফোন। অলওয়েজ কিপ দ্য ফোন অর্থ ফোন সবসময় রাখুন। বড়দের সাথে সম্মানের সাথে কথা বলুন। টক রেসপেক্টফুলি উইথ এল্ডার্স। টক রেসপেক্টফুলি উইথ এল্ডার্স অর্থ বড়দের সাথে সম্মানের সাথে কথা বলুন। আমি আমার বোনকে ভর্তি করতে চাই। আই ওয়ান্ট টু অ্যাডমিট মাই সিস্টার। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, অ্যাডমিট মানে ভর্তি করতে, মাই সিস্টার মানে আমার বোনকে। আই ওয়ান্ট টু অ্যাডমিট মাই সিস্টার অর্থাৎ আমি আমার বোনকে ভর্তি করতে চাই। আপনি ভুল সংশোধন করতে পারবেন না। ইউ কান্ট কারেক্ট দ্য মিস্টেক। এখানে ইউ মানে আপনি, কান্ট কারেক্ট মানে সংশোধন করতে পারবেন না, দ্য মিস্টেক মানে ভুল। ইউ কান্ট কারেক্ট দ্য মিস্টেক অর্থাৎ আপনি ভুল সংশোধন করতে পারবেন না। আপনি কোন দিকে? হুইচ সাইড আর ইউ? এখানে হুইচ সাইড মানে কোন দিকে, ইউ মানে আপনি, হুইচ সাইড আর ইউ অর্থাৎ আপনি কোন দিকে। বেচারাকে গুলি করে হত্যা করা হয়। দ্য পোর ম্যান ওয়াজ শুট ডেড।
এখানে দ্য পোর ম্যান মানে বেচারাকে, শুট ডেড মানে গুলি করে হত্যা করা হয়। দ্য পোর ম্যান ওয়াজ শুট ডেড অর্থাৎ বেচারাকে গুলি করে হত্যা করা হয়। অধিকাংশ মানুষ এর সাথে একমত হবে। মোস্ট অফ দ্য পিপল উড এগ্রি উইথ ইট। এখানে মোস্ট অফ দ্য পিপল মানে অধিকাংশ মানুষ, উড এগ্রি মানে একমত হবে, উইথ ইট মানে এর সাথে। মোস্ট অফ দ্য পিপল উড এগ্রি উইথ ইট অর্থাৎ অধিকাংশ মানুষ এর সাথে একমত হবে। তারা ইংরেজি পড়বে। দে উইল স্টাডি ইন ইংলিশ। এখানে দে মানে তারা, উইল স্টাডি মানে পড়বে, ইন ইংলিশ মানে ইংরেজি। দে উইল স্টাডি ইন ইংলিশ অর্থাৎ তারা ইংরেজি পড়বে। আমরা ছবিটি দেওয়ালে টাঙিয়েছি। উই হাং দ্য পিকচার অন দ্য ওয়াল। এখানে উই মানে আমরা, হাং মানে টাঙিয়েছি, দ্য পিকচার মানে ছবিটি, অন দ্য ওয়াল মানে দেওয়ালে। উই হাং দ্য পিকচার অন দ্য ওয়াল অর্থাৎ আমরা ছবিটি দেওয়ালে টাঙিয়েছি। আমি কাঁদছি। আই এম ক্রাইং। এখানে আই মানে আমি, ক্রাইং মানে কাঁদছি। আই এম ক্রাইং অর্থাৎ আমি কাঁদছি। আমি রান্না করছি। আই এম কুকিং। এখানে আই মানে আমি, কুকিং মানে রান্না করছি। আই এম কুকিং অর্থাৎ আমি রান্না করছি। আমি কিছু চাই না। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, এনিথিং মানে কিছু। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অর্থাৎ আমি কিছু চাই না। জেদ করবেন না। ডোন্ট বি স্টাবন। ডোন্ট বি স্টাবন অর্থ জেদ করবেন না। দুঃখিত, আমি এটা বহন করতে পারি না। সরি, আই কান্ট এফোর্ড ইট। এখানে সরি মানে দুঃখিত, আই মানে আমি, কান্ট মানে পারি না, এফোর্ড ইট মানে এটা বহন করতে। সরি আই কান্ট এফোর্ড ইট অর্থাৎ দুঃখিত আমি এটা বহন করতে পারি না। আমি গাইতে জানি না। আই ডোন্ট নো হাউ টু সিং। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, সিং মানে গাইতে। আই ডোন্ট নো হাউ টু সিং অর্থাৎ আমি গাইতে জানি না। রাগ করবেন না। ডোন্ট বি অ্যাংরি। এখানে ডোন্ট বি মানে করবেন না, অ্যাংরি মানে রাগ। ডোন্ট বি অ্যাংরি অর্থাৎ রাগ করবেন না। কারো সাথে অভদ্র ব্যবহার করবেন না। ডোন্ট বি রুড টু এনিবডি। এখানে ডোন্ট বি রুড মানে অভদ্র ব্যবহার করবেন না, এনিবডি মানে কারো সাথে। ডোন্ট বি রুড টু এনিবডি অর্থাৎ কারো সাথে অভদ্র ব্যবহার করবেন না। এটা একদম ঠিক। দিস ইজ কোয়াইট রাইট। এখানে দিস মানে এটা, কোয়াইট রাইট মানে একদম ঠিক। দিস ইজ কোয়াইট রাইট অর্থাৎ এটা একদম ঠিক। আমার কোনো অভিযোগ নেই। আই হ্যাভ নো অবজেকশন। এখানে আই মানে আমার, নো অবজেকশন মানে কোনো অভিযোগ নেই। আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো অভিযোগ নেই। এটা কোনো ব্যাপার না। ইট ডাজন্ট ম্যাটার। এখানে ইট মানে এটা, ডাজন্ট ম্যাটার মানে কোনো ব্যাপার না। ইট ডাজন্ট ম্যাটার অর্থাৎ এটা কোনো ব্যাপার না। এটা তাই হবে। ইট উইল বি সো। এখানে ইট মানে এটা, উইল বি সো মানে তাই হবে। ইট উইল বি সো অর্থাৎ এটা তাই হবে। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আই এন্টায়ারলি এগ্রি উইথ ইউ। এখানে আই মানে আমি, এন্টায়ারলি মানে সম্পূর্ণ, এগ্রি মানে একমত, উইথ ইউ মানে আপনার সাথে। আই এন্টায়ারলি এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। মনে হয় তুমি আমার সাথে সহমত নও। ইউ ডোন্ট সিম টু এগ্রি উইথ মি। এখানে ইউ মানে তুমি, ডোন্ট মানে নও, সিম মানে মনে হয়, এগ্রি মানে সহমত, উইথ মি মানে আমার সাথে। ইউ ডোন্ট সিম টু এগ্রি উইথ মি অর্থাৎ মনে হয় তুমি আমার সাথে সহমত নও। আমি আপনার আমন্ত্রণ গ্রহণ করি। আই অ্যাকসেপ্ট ইয়োর ইনভিটেশন। এখানে আই মানে আমি, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করি, ইয়োর মানে আপনার, ইনভিটেশন মানে আমন্ত্রণ। আই অ্যাকসেপ্ট ইয়োর ইনভিটেশন অর্থাৎ আমি আপনার আমন্ত্রণ গ্রহণ করি। আমি বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ। এখানে আই মানে আমি, ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ অর্থাৎ আমি বিশ্বাস করি না।